একটা সন্তান যখন মায়ের পেটে আসে তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান খুলে দেন। সামিআম বাসীরা, আল্লাহ তাআলা আগে কানের কথা বলেছেন। তার মানে একটা বাচ্চা মায়ের পেটে আসার পরে মা যা কিছু বলে এবং শুনে সন্তানের মেমোরিতে রেকর্ড হয়। এই জন্য আপনি দেখবেন সন্তানকে পেটে নিয়ে মা যদি ইংরেজিতে কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে ইংরেজি বলা তার জন্য সহজ হয়। মা বাচ্চা পেটে আসার পরে মা যদি আরবিতে কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে আরবি বলা সহজ হয়। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি বাংলায় কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে বাংলা বলা সহজ হয়। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়া আসার পরে কোরআন শেখা তার জন্য সহজ হয়, ঠিক কিনা? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমি ঢাকা শহরে একটা মাদ্রাসার একটা মিটিংয়ে গেলাম। মাদ্রাসার মিটিংয়ে কয়েকজন উস্তাদ দিয়ে বসলাম। কয়েকজন উস্তাদ এসে বলছে, হুজুর একটা দুঃখের কথা আপনাকে বলি আর আপনার কাছ থেকে পরামর্শ চাই। আমি বললাম, হ্যাঁ বলেন। বলছে, হুজুর আমাদের এই এলাকার যে ছাত্রগুলো পড়তে আসে, এই ছাত্রদেরকে আপনি জিজ্ঞেস করেন 15-20টা গান আপনাকে মুখস্থ সারেগামা পাদানিসা শোনাইতে পারবে, কিন্তু আপনি তাকে 2টা সূরা ঠিক মতো দেন, 2টা সূরা তার মুখ দিয়ে শুদ্ধ করে বের করতে পারি না। বাংলায় শুদ্ধ বলতে পারে, ইংরেজি শুদ্ধ বলতে পারে, গান বলতে পারে, ড্যান্স দিতে জানে, ছবির কাহিনী বলতে পারে, কিন্তু হুজুর মুখ দিয়ে আল্লাহর কোরআনটা শুদ্ধভাবে বের হয় না। কারণটা কি বলেন? আমি বললাম, কারণ হলো ওর দোষের চেয়ে ওর মা বাবার দোষ সবচেয়ে বেশি। কারণ কারখানা 1 নাম্বার হলে মাল 1 নাম্বার আসে, কারখানা 2 নাম্বার হলে মাল 2 নাম্বারই হয়। 1 নাম্বারের দোষ হচ্ছে তার বাবা, 1 নাম্বারের দোষী হচ্ছে তার মা আর বাবা, ঠিক কিনা? কারণ সন্তান দুনিয়া আসার পরে যদি মা কোরআন তেলাওয়াত করতো, তো সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত করা তার জন্য সহজ হতো। কিন্তু কিসের কোরআন তেলাওয়াত করবি? বাচ্চাকে পেটে নিয়ে পর্যন্ত ছবি দেখে, সিনেমা দেখে, নাচ দেখে, গান গায়, গান শুনে, গান দেখে, নাচ দেখে, সিনেমা দেখে, ডান্স দেখে, এবং কি নিজে গান না পারলেও গানের বাম্পার পর্যন্ত নেয়, ঠিক কিনা? গান পারে না, ওই রুটি বেলতে বেলতে গান, ওই তরকারি কুটতে কুটতে আছে কিনা? অথচ আপনার উচিত আপনার বাসায় বলে দিবেন, সন্তান গর্ভে এসেছে, পারলে সাউন্ড বক্সে তেলাওয়াত লাগিয়ে দিবেন। আপনার ছেলের বৌমাকে অথবা নিজের স্ত্রীকে দায়িত্ব দিবেন, খবরদার আগে যা করেছো করেছো, আমার নাতি যেন ধ্বংস না হয়, আমার সন্তান যেন খারাপ না হয়, খবরদার টিভি বন্ধ, সিনেমা বন্ধ, মোবাইলে দরকার হলে আপনি ইন্টারনেট বন্ধ করে দিবেন, অ্যান্ড্রয়েড ফোন বন্ধ করে দিবেন, আবশ্যক করে দিবেন নিয়মিত তেলাওয়াত করা। সন্তান গর্ভে আসার পরে করণীয়, মা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে। নাম্বার 3 নম্বর করণীয়, সন্তান দুনিয়া আসার পরে সন্তানের কানে সর্বপ্রথম আজান ঢুকাতে হবে, আজান শোনাতে হবে। বিভিন্ন হসপিটালগুলোতে আগের তুলনায় সিজার বেড়েছে, তাই না? সিজার হওয়ার পরে আবার আপনাকে সিজার যেখানে হয়েছে সেখানে ঢুকতে দিবে না। সিজার করা এটা মূলত হচ্ছে ব্যবসা, আর কিচ্ছু না, ঠিক কিনা? 2-4 জন কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে সিজার করতে হয়, মেনে নিলাম। কিন্তু যখন করোনা হয়েছে প্রায় 50 থেকে 60% আপনার সিজার বন্ধ হয়ে গিয়েছে। কারণ করোনার কারণে হসপিটালে যেতে পারে নাই, ঠিকই নরমাল ডেলিভারি হয়েছে। কারণ আমাদের দেশে কিছু আছে ডাক্তার মানুষের খেদমত করে, আর কিছু ডাক্তার নামে ডাকাত আছে, মানুষ জবাই করে ব্যবসা করে, ঠিক কিনা? ডাক্তার নামে ডাকাত আছে। তো সন্তান যদি হসপিটালে জন্ম নেয়, তো তখন কিছু ডাক্তাররা বলে, খবরদার ছেলের কাছে যাওয়া যাবে না, জীবাণু যাবে, এই হবে, সেই হবে, ওই হবে। আপনি একজন বাপ, আপনি একজন মা, আপনার দায়িত্ব হচ্ছে সন্তান জন্ম হওয়ার পরে তার কানে আজান ঢুকিয়ে দিতে হবে। আজান বাচ্চার কানে ঢুকিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়, আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড়। তার মানে বাচ্চার কানে প্রথমে ঢুকিয়ে দিবেন, তুমি যে দুনিয়া এসেছো, তোমার দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়, আল্লাহর চেয়ে বড় দুনিয়ায় কিচ্ছু নাই, ঠিক কিনা? এটা বাচ্চার কানে ঢুকিয়ে দিতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। সবকিছুর আগে তার কানে আজান দিবেন। আমরা অনেক সময়
বাচ্চার কানে আজান দেই না কেন? মনে করি যে ভালো হুজুর নাই, আজান দেওয়ার মতো কেউ নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, এই জন্য কেউ নাই তো আপনি এক আজান দিবেন। কাউকে পাচ্ছেন না, নিজে আজান দিবেন। আগে থেকে আজান দেওয়ার জন্য লোক ঠিক করে রাখবেন। প্রিয় ভাইয়ের, আমার সন্তান জন্ম নেওয়ার পরে আজান দিতে হবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, শুধু ছেলে হলে আজান দিতে হয়, একটা কুসংস্কার। মেয়ে হলে লাগবে না কেন? ছেলে যদি আল্লাহর হুকুম মানা লাগে, মেয়ের কি আল্লাহর হুকুম মানা লাগবে না? তাহলে আজান দেওয়ার ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা সন্তানই জন্ম নেওয়ার পরে তার কানে আজান দিতে হবে। এরপরের করণীয় হচ্ছে সন্তানের মুখে তাহনিক করা। তাহনিক কাকে বলে? খেজুর চিপিয়ে একটু রস তার মুখে দিয়ে দিবেন। পারলে দিনদার মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা আলেম যদি পান তো তাদের মুখে একটু খেজুর চিপিয়ে, খেজুর না পেলে একটু মিষ্টি জাতীয় কিছু মুখে চিবিয়ে তার মুখে একটু মিষ্টি লাগিয়ে দিবেন। খেজুরের কথা বিশেষভাবে হাদিসে বর্ণনা এসেছে। প্রিয় ভাইয়ের আমার, সন্তান জন্ম হওয়ার পরে আজান দিবেন, তাহানিক করবেন। সপ্তম দিন হলে পরে বাচ্চার আকিকা করবেন। ছেলে হলে দুটি, মেয়ে হলে একটি। ছেলে যদি হয় দুটার তৌফিক না থাকলে একটা হলেও দিতে হবে। অনেক হাদিসগুলোতে বেশিরভাগ রেওয়ায়াত হচ্ছে সপ্তম দিনের ব্যাপারে। 21তম দিন 14তম দিনের ব্যাপারে একটা রেওয়ায়াত আছে, কিন্তু রেওয়ায়াতটা তুলনামূলক এগুলোর চেয়ে দুর্বল। এই জন্য চেষ্টা করতে হবে সপ্তম দিনেই আকিকা দিতে। সপ্তম দিনে না পারলে 14তম দিন, 21তম দিন বা পরবর্তীতে যখন পারেন আকিকা দিয়ে দিবেন। কিন্তু সপ্তম দিনের আকিকা দেওয়াটা খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান বাবার আকিকার সাথে সম্পৃক্ত থাকে। প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে আকিকার সাথে। বন্ধকের মানে কি? দুটি ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেন। একটা ব্যাখ্যা হলো এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মা বাবার জন্য সুপারিশ করবে। যখন বাবার পক্ষ থেকে আকিকা হবে তখন এই সন্তান বাবার জন্য সুপারিশ করার সেই বন্ধক দূর হয়ে যাবে। তার মানে সন্তান বাবার জন্য সুপারিশ করতে পারবে। দ্বিতীয় ব্যাখ্যাটি অধিকাংশ আলেমরা বলেছেন, সেই ব্যাখ্যাটি হলো সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, তার মানে সন্তানের শারীরিক মানসিক বিপদ আপদ রোগ শোক ইত্যাদি এই আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য সন্তানকে বিভিন্ন রোগ শোক থেকে মুক্ত করার জন্য আকিকা দেওয়ার যথেষ্ট গুরুত্ব আছে। সপ্তম দিনে আকিকা দিবেন। সপ্তম দিনে না পারলে 14, 21 অথবা অন্যান্য যেই কোনো সময় আকিকা দিয়ে দিবেন। সন্তানের নাম রাখবেন ইসলামী নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা ইসলামী সুন্দর নাম দিতে হয়। ইসলামী নাম কাকে বলে? আমরা কোরআন খুঁজে খুঁজে নিজেরা নাম ঠিক করি। নিজেরা নাম ঠিক করে, হুজুর আমার সন্তানটার নাম রাখেন কি? খিনজির। আরে সন্তানের নাম খিনজির কেন? যে কোরআনে আছে, অথচ খিনজির মানে হচ্ছে শূকর। খিনজির মানে হচ্ছে শূকর। আপনি আপনার বাচ্চার নাম খিনজির রেখে বসে আছেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকম নিজেদের মন গড়া নাম রাখার চেষ্টা করি। সন্তানের নাম রাখার ক্ষেত্রে ইসলামী নাম রাখতে হবে। এখন ইসলামী নাম কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, জিজ্ঞেস করলো তোমার নাম? বলছে হাজেন। আমার নাম হচ্ছে হাজেন। হাজেন মানে হচ্ছে যে সব সময় টেনশনে থাকে, যে সব সময় দুঃখে থাকে, যে সব সময় দুশ্চিন্তায় থাকে, তাকে হাজিন বলে। বলল তোমার নামটা চেঞ্জ করো। সে বলছে সাম্মানি আবি, আমার বাপ আমার নাম হাজিন রেখেছে, আমি আবার বাবার দেয়ার নাম চেঞ্জ করব না। সে চেঞ্জ করে নাই। তার বংশের ছেলে বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন নাম চেঞ্জ করতে, কেন যে তিনি নামটা চেঞ্জ করলেন না? এই নাম চেঞ্জ না করার কারণে আমাদের পুরো বংশে সব সময় দুশ্চিন্তা টেনশন আর বিপদ লেগেই থাকতো।